নমস্কার, সীমা কিচেন কুইনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি কাকরোলের একটা দম বানাবো আলু দিয়ে। প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে, এবার গরম হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা দিয়েছি, একটু জিরে ফোড়ন দিলাম। এবার একটু তেলের সাথে জিরেটা আর লঙ্কা একটু ফোড়নটা গরম হয়ে গেলে তারপরে আমি কাকরোলগুলো লম্বা করে কেটে নিয়েছি। একটা কাকরোল 4 ভাগ করে নিয়েছি। এবার প্রথমে কাকরোলটা ভেজে নেব। আর দুটো আলু আমি সেদ্ধ করে লম্বা করে কেটে নিয়েছি, একটু বয়েল করে নিয়েছি। এবার প্রথমে কাকরোলটা ভেজে একটু লাল করে ভেজে নেব। কাকরোলটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার একটু ঢাকা চাপা দিয়ে করছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কাকরোলটা দেখুন একটা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে। এবারে দেব হচ্ছে আমি আলুগুলো দিয়ে দেব, লম্বা করে কেটে নিয়েছি, একটু বয়েল করেছি। এবার আলু আর কাকরোলটা ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। এবার একটা টমেটো পেস্ট দিচ্ছি, একটাই টমেটো দিয়েছি। আর একটু হিং দিয়ে দিলাম। হিংটা তেলের সাথে দেওয়া দরকার ছিল, ভুলে গেছিলাম বলে পরে দিয়েছি। এবার হলুদ আর নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিচ্ছি। এবার মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটাতে বেশি কিছু মশলা লাগে না, একটু আদা, কাঁচা লঙ্কা, একটু হিং দিয়ে করলে বেশ ভালো হয় খেতে এটা। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দেবো একটু দই। দইটা আমি ফেটিয়ে নিয়েছি। এবার চামচে, বড় চামচে 2 চামচ দিয়ে দিচ্ছি দই। রান্নাটা একটু টক মিষ্টি হবে। আর টকটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দেব পরে। ভালো করে আমি কষে নিয়েছি। এবার একটু চিনি দিয়ে দিলাম। আর একটু কষে নেব যতক্ষণ না গা থেকে তেল ছেড়ে আসছে। এবার একটু জল দিয়ে দিলাম। যেহেতু কাকরোল আর আলুটা একটু ভাপানো আছে, কাকরোলটা তো ভাজার সময় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, বেশি জল দিলাম না, সেই জন্য একটু জল দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। তৈরি হয়ে গেল আমার কাকরোল আলু দিয়ে একটা রেসিপি। এরমভাবে বানাতে পারেন, এটা ভাত রুটি দুটোর সাথেই ভালো লাগে খেতে। আর নামাবার সময় একটু গরম মশলার গুঁড়ো দিলাম, একটু ধনেপাতা কুচিও দিতে পারেন এটাতে, আমার কাছে ছিল না বলে দিলাম না। তৈরি হয়ে গেল আমার কাকরোল আলু দিয়ে রেসিপিটা, ভীষণ ভালো লাগে খেতে, বানিয়ে দেখতে পারেন। আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। আর ভালো লাগলে একটা লাইক করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।